মারিনা, এদিকে আয় তো মা। হ্যাঁ বাবা বলো। আমার লেগে এক গ্লাস পানি নিয়ে আয়, আর ওষুধ খাওয়াবি না। আচ্ছা বাবা ওঠো, পানি নিয়ে আসছি। আনছোস দে, সহ্য করতে পারছি। মারের দোকানটা তো বন্ধ হয়ে হয়েছে অনেকদিন হলো। আমি অসুস্থর কারণে যাইতে পারতেছি না। এই সংসারটা তো ওই দোকানের উপরে, আমি কি করব? বাবা তুমি যদি অনুমতি দাও তাহলে দোকানটা আমি খুলি। তুই দোকান খুললি পারে লেখাপড়া করবি, লেখাপড়া ছাড়া কোনো মূল্য নাই মানুষের। লেখাপড়া নষ্ট হতে দেওয়া যাবো না। তুই স্কুলেই যা, লেখাপড়াই কর। কিন্তু বাবা দোকান না খুললে তো আমাদের সংসারটাও চলবে না। তুমি টেনশন করো না, আমি স্কুল থেকে নোট নিয়ে নেব। তুমি শুয়ে পড়ো, আমার লেখাপড়া করতে পারো। বাবা তুমি চিন্তা করো না, তুমি শুয়ে পড়ো, আমি দোকানও দেখবো, পড়াশোনা করবো। বাবা তুমি এখানে, চাচা যান কোথায়? আরে স্যার, বাবা তো অসুস্থ, ওনাকে বাসায় রেখে আসছে, উনি বাসায় শুয়ে আছে। আচ্ছা তুমি এক প্যাকেট ব্যঞ্জন সিগারেট দাও তো। কি হলো, তুমি বই দিয়ে কি করতেছো? আসলে স্যার আমার স্কুলে পড়া ছিল তো, ওটাই অ্যাকচুয়ালি। আসলে তুমি পড়াশোনা করে কি হতে চাও? স্যার আমি লেখাপড়া করে একজন ভালো ডক্টর হতে চাই। জজ, ব্যারিস্টার এত কিছু থাকতে তুমি ডাক্তার হতে চাও কেন? আমি ডাক্তার হতে চাই, এর পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে এটাই যে আমার মা চিকিৎসার অভাবে মারা গেছে, আমার বাবাকে আমি চিকিৎসা করতে পারছি না। তো আমি লেখাপড়া করে বড় হয়ে ডাক্তার হতে চাই। আজ আমার মতো অসহায় যারা রয়েছে আমি তাদের পাশে দাঁড়াতে চাই, এই জন্য। তো ডাক্তার হতে গেলে তো অনেক টাকার প্রয়োজন, তুমি এত টাকা কোথায় পাবে? আমি জানি না কোথায় পাবো, তারপর চেষ্টায় আছি। এক ব্যবস্থা হয়ে যাবে, আমার মনে সাহস আছে, হবে। ঠিক আছে, তাহলে একটা কাজ করো, তোমার কলমটা আমাকে একটু দাও। তুমি এটা রাখো। এত টাকা আপনি আমাকে কেন দিচ্ছেন? কি করবো এটা দিয়ে? এটা টাকার তোমার অনেক প্রয়োজন, এই টাকাটা তুমি রেখে দাও, এটা তোমার কাজে লাগবে। না না, আমি টাকা নিতে পারবো না। এটা তুমি রাখো, এটা তুমি রাখো। এই টাকাটা দিয়ে তুমি যখন ডাক্তার হবে, তখন না হয় তুমি আমাকে শোধ করে দিও, আর হিসেবে রাখো, সমস্যা নেই, টাকা দিও, এটা তোমার প্রয়োজন। স্যার আমি আপনাকে মানে কিভাবে ধন্যবাদ জানাবো, আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। আপনি এই চেকটা দিয়ে আমাকে অনেক বড় একটা উপকার করলেন। আমি আমার বাবার চিকিৎসা করে এবং আমার স্বপ্ন পূরণ করতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, আজকে তুমি থাকো, অন্য একদিন দেখা হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা। বাবা হ্যাঁ বলো। ওই তোমার সাথে কিছু কথা ছিল। কি বলো? আসলে বাবা আজকে থেকে আর দোকান খুলতে হবে না। কি বলছিস মা? দোকান না খুললে সংসার চলবে কিভাবে? বাবা তোমাকে টেনশন করতে হবে না, আজ থেকে আর দোকান খুলতে হবে না।
বাবা, আমাদের সব কষ্ট দূর হয়ে গেছে। তোমার চিকিৎসা এবং আমার পড়ার খরচা সব কিছু জোগাড় হয়ে গেছে। তুমি আর টেনশন নিও না, কালকে আমি তোমাকে নিয়ে হসপিটালে চলো। হসপিটালে যাবি, টাকা কই পালি? বললাম তো টেনশন নিও না, টাকা হয়ে গেছে। চলো তুমি চলো। ম্যাডাম আসতে পারে? ইয়েস আমি। গতকাল যে কাগজপত্র দিয়ে গেছি আমার বড় ভাইয়ের রিপোর্টটা, ওটা দেখছেন কিনা? তার কি অবস্থা? হ্যাঁ দেখেছি, কিন্তু আপনার বড় ভাইয়ের চিকিৎসার জন্য আগ্রহ নেই। ম্যাডাম কি বলে, এত টাকা কোথায় পাবো? আমরা তো গরিব মানুষ। আচ্ছা একটু পরে দেখছি, আপনার ভাইকে নিয়ে আসেন। ওকে ম্যাডাম, নিয়ে আসতেছি আমার ভাইকে। আস্তে 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 আপনি এবার শেষে ধরেন। ম্যাডাম আমার বড় ভাইকে নিয়ে আসছি। স্যার আপনি? আমি তো আপনাকে চিনতে পারলাম না। স্যার আমি সেই রিনা যাকে আপনি 5 লক্ষ টাকা দিয়ে সাহায্য করেছিলেন। আজ আপনার জন্যই তো আমি এত দূর এসেছি। আপনার এই অবস্থা কি করে? সে এক লম্বা ঘটনা। আজ আমার টাকা পয়সা যা ছিল সমস্ত কিছু ব্যাংক ব্যালেন্স এরকম ভাবে আগুন লাগিয়ে পুড়িয়ে সব নিঃস্ব হয়ে গেছি, যার কারণে আজ আমার কাছে কোনো সম্পত্তি নাই। এই টাকা পয়সা টেনশনে আজ আমাকে একদম এই অবস্থার মধ্যে পৌঁছায় গেছে। ম্যাডাম আপনি যে অ্যামাউন্টটা দিয়েছেন আমাদের পক্ষে সম্ভব নয় ওই টাকা গোছানো। আপনি একটা ব্যবস্থা করেন, আমার ভাইকে একটা চিকিৎসা দেন। আরে কিসের টাকা? কোনো টাকা লাগবে না। আজ ওনার জন্য আমি এত বড় হয়েছি, আর ওনার কাছে আমি টাকা নেব? ওনার সমস্ত চিকিৎসার দায় আমার। 1 টাকাও লাগবে না আপনার। ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে বাঁচাইলেন। না, অনেক না, টেনশন আছে, আমার ভাই আমার সবকিছু। উনি আমাকে যতটা উপকার করেছেন তার কাছে এটা কিচ্ছু না। আমি ওনার ঋণ কোনোদিনই শোধ করতে পারবো না। আচ্ছা ভাইয়া, আপনি ওনাকে নিয়ে ইমার্জেন্সি রুমে যান, আমি একটু পর আসছি। আচ্ছা ম্যাডাম নিয়ে আসছি। ওকে।